দেখ আগের দিন সারফেস টেনশন যতটা হয়েছিল তারপর থেকে স্টার্ট করছি। লাইক এক্সেস প্রেশার ইন মাল্টিপল কার্ভেচার। এক্সেস প্রেসার ইন মাল্টিপল কার্ভেচার এটা কি জিনিস বা কিভাবে আসছে? লেটস অ্যাজিউম ধর তোর কাছে একটা কোনো রাগবি বল বা ফুটবল কিছু একটা আছে, ঠিক আছে? তুই যদি রাগবি বল কিরকম দেখতে, ধরে নে লেটস অ্যাজিউম আমি এই বলটার উপর এরকম কোনো একটা ছোট্ট পোর্শনকে নিচ্ছি, কেটে নিচ্ছি। তো এই ছোট্ট পোর্শনটা হচ্ছে এইটা, বোঝা গেছে? এবারে এই যে পোর্শনটা, এই পোর্শনটা অনেকগুলো এরকম দিয়ে বানানো, তো মানে মাল্টিপল এই টাইপের কার্ভেচার দিয়ে বানানো, তো বোঝা গেল কি বললাম? দিয়ে আলটিমেটলি তার একটা এই টাইপের কার্ভেচার তৈরি করছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? প্রবলেম নেই কোনো। এইটা যদি বাইরের দিকে বাল্জ আউট হয়ে থাকে তখন পি ইনটা বেশি, পি আউটটা কম। যদি এরকম হয়ে থাকে তখন পি আউটটা বেশি আর পি ইনটা কম। মানে এই টাইপের যদি হয় স্ট্রাকচার, এটা নিচের দিকে থাকতো তখন পি আউটটা বেশি হতো, পি ইনটা কম হতো। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাতে এক্সেস প্রেসার যদি আমাকে বের করতে দেয়, আমি কিভাবে বের করবো? না ফর্মুলাটা কি করে আসবে? তাহলে এখানে আমার দুটো সারফেস আছে, তাই তো? এবার এই যে সারফেসটা, এই সারফেসটাকে আমি এখানে ড্র করেছি, ঠিক আছে? তাহলে এইটা ধরে নিচ্ছি, এইটা এটা তো মানে এটা তো টোটাল কোন একটা বড় কার্ভেচারের সারফেস। এরকম বড় কার্ভেচারটা আছে, তুই বেটার এইভাবে ধরতে পারিস। তো যদি মনে হচ্ছে দেখ, আমি যদি মানে এটা জাস্ট কোন একটা বড় সারফেসের একটা অংশ বিশেষ, তো মানে পার্ট অফ এ এটা কোনো স্ফিয়ার আছে, এই স্ফিয়ারটার একটা পার্ট হচ্ছে এই উপরটা, বুঝতে পেরেছিস? বা কোন একটা সারফেসের একটা পার্ট হচ্ছে উপরটা, বোঝা গেছে? তো এবারে দেখ, আমি এখানে ফোর্স দেখি, নেট ফোর্সটা কি করে দেখতে পাবো? না আমি জানি যে সারফেস টেনশন ফোর্স কাজ করে, তাই তো? সারফেস টেনশন ফোর্সের ফর্মুলা কি? ফোর্স এফ ইকুয়াল টু সারফেস টেনশন ইনটু বল পড়েনি মেসেজ করো। তো দেখ এইখানেতে এই জায়গাতে ফোর্স অ্যাপ্লাই হবে, তাই তো? এই জায়গাতে ফোর্স কি অ্যাপ্লাই করবে না এর পাশের লেয়ারটা, আবার এই লেয়ারটাতে ফোর্স কি অ্যাপ্লাই করবে পাশের লেয়ারটা। আমি ধরে নিচ্ছি এ অ্যাঙ্গেল করছে ডি থিটা, তাহলে টোটাল লেন্থটা কত হবে? আর ওয়ান ইন্টু ডি থিটা। আবার এখানে যদি ডি আলফা, আর টু ইন্টু ডি আলফা। এবার আমি এই সারফেসটাকে এখানে ড্র করছি, কোনটাকে বোঝা যাচ্ছে তো? এটাকে আমি এই দিকটাই, মানে আমি এই দিক থেকে দেখলে আমি সামনেটা দেখতে পাবো, এরকম আছে তো?
এরকম যদি থাকে এইটা একটা লেয়ার, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তোরা সামনেটাকে দেখতে পাচ্ছিস। তাহলে এই যে লেয়ারটা, এই লেয়ারটাতে এর ভেতরের লেয়ারটা একটা ফোর্স দিচ্ছে, সামনের লেয়ারটা একটা ফোর্স দিচ্ছে। এই লেয়ারটা সেম এরকম কেন কি এই লেয়ারটাকে এদিকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এদিকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, মানে এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে এদিকে কে ফোর্স দিচ্ছে, টিআর টু ডি আলফা, আবার এদিকেও কে ফোর্স দিচ্ছে, টিআর টু ডি আলফা। আমি বলতে চাইছি এইখানে যে লেয়ারটা আছে, এই লেয়ারটার উপর ফোর্স এদিকে এদিকে দিচ্ছে, তো স্যার এদিকেও তো দিচ্ছে, আর এদিকে যেমন দিচ্ছে এখানে লেয়ারটা তো এদিকেও দিচ্ছে, নেট ফোর্স তো 0। হ্যাঁ, কিন্তু এই যে লেয়ারটা, এই লেয়ারটার উপর, এই যে লেয়ারটা, এই লেয়ারটার উপর একটা ফোর্স এ দিচ্ছে এদিকে, একটা ফোর্স এ দিচ্ছে এদিকে, সেই ফোর্সটা পুরোপুরি ব্যালেন্স হবে না, তার কিছু একটা কম্পোনেন্ট থাকবে। কত কম্পোনেন্ট থাকবে না, টি ইন্টু আর টু ইন্টু ডি আলফা, এই টোটাল অ্যাঙ্গেলটা ডি থিটা হলে এটা কত হবে, ডি থিটা বাই 2 হবে তো। এটা 90, এটা 90 মাইনাস ডি থিটা বাই 2, এটা কত হবে, ডি থিটা বাই 2। তাহলে এদিকে কম্পোনেন্ট কত হবে, টি আর টু ডি আলফা ইন্টু কস ডি থিটা বাই 2, আর এটা কি হবে, টি আর টু ডি আলফা ইন্টু কস ডি থিটা বাই 2, আর এদিকে এটা হবে টি আর টু ডি আলফা ইন্টু সাইন ডি থিটা বাই 2, দুটো আছে বলে 2 হয়ে যাবে। বোঝা গেল কি বললাম, মনে আছে তো? হ্যাঁ, নিচের দিকে টোটাল ফোর্স কত আসবে, 2 আর 2 ডি আলফা সাইন, ভেরি স্মল সাইনটা উঠে যাবে, 2 টু আউট, তাহলে টি আর টু ডি আলফা ইন্টু ডি থিটা। বোঝা গেল? তেমনই আমি যদি এই দিকেরটা নিই, এই দিকেরটাতেও কি হবে, টি আর ওয়ান ডি থিটা ডি আলফা হবে তো। বোঝা গেল? তাহলে নেট ফোর্সটা নিচের দিকে কত আসবে, টি ইন্টু, আচ্ছা এই ফোর্সগুলো কোন দিকে আসছে, নিচের দিকে আসছে তো, এদিকে আসছে, নিচের দিকে এলো। আবার এই সারফেসটার জন্য কোন দিকে, এদিকে আর এদিকে, কোন এই সারফেসটার জন্য কোন দিকে হচ্ছে, এদিকে আর এদিকে, রেজাল্টেন্টটা কোন দিকে হচ্ছে। এটা 3D তে ড্র করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 2D জিনিসটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে, জিনিসটা বোঝা যাচ্ছে এরকম তো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি আলফা, এই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা, নেটটা এদিকে আর এইটা নেটটা নিচের দিকে, দূরের নিচের দিকে তো। আচ্ছা নিচের দিকে সারফেস একটা প্রেসার দিচ্ছে, কত প্রেসার দিচ্ছে, পি ইন ইন্টু ডি, আর বাইরের সারফেসটা কি হচ্ছে, পি আউট ইন্টু। তাহলে নেট ফোর্স কি হচ্ছে, এইটা সমান এইটা প্লাস এইটা, এটাকে সমান করে দাও, সমান করলে কি আসবে না, পি ইন ইন্টু ডি এ সমান পি আউট ইন্টু ডি এ প্লাস পি আর ওয়ান প্লাস আর টু ইন্টু ডি থিটা ইন্টু ডি আলফা হবে তো। বোঝা গেছে কি বললাম, প্রবলেম না আশা করি, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কার ফোন তোদের? আচ্ছা বোঝা গেল। এখান থেকে তুই পি ইন মাইনাস পি আউট, যেটা যদি এটা বের করিস, এটা বের করতে পারবি আশা করি, পারবি তো? হ্যাঁ, এটা তখন এটা আসছে, এখান থেকে আলটিমেটলি এটা পাচ্ছে, ডেল্টা পি হচ্ছে টি 1/r2 প্লাস 1/r1। যদি দেখিস প্রেসার ইনওয়ার্ড আউটওয়ার্ডের থেকে বেশি, তাহলে বাল্জ আউটওয়ার্ড হবে, যদি উল্টোটা হয় ইনটা আউট থেকে কম হয়, তাহলে বাল্জ ডাউনওয়ার্ড হবে। বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, যেমন লিকুইড স্ফেরিক্যাল ড্রপ, যদি আমি এখানে একটা কোনো স্ফেরিক্যাল ড্রপ বলি, এখানে একটা কোনো ড্রপ আছে, এই ড্রপটার জন্য মোট দুটো সারফেস, প্লিজ আমি আজকে কমপ্লেন করবো, দুজনের প্যারেন্টকে বলবো, সেটা দেখা করতে বলবো। স্যার আমার শরীর খারাপ লাগে তাই ওকে বলছি। শরীর খারাপ লাগলে তো বাড়ি চলে না। এখানে কোনোটা পয়েন্ট যদি থাকে, তাহলে ওই পয়েন্টটা দুটো কার্ভেচার, একটা এদিকে আর এদিকে, ঠিক আছে, এটা এদিকে এটা এদিকে, তাহলে আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু আর, তাহলে আর টুর জায়গায় আর বসাবো, আর ওয়ানের জায়গায় আর বসাবো, এটা কত হবে 2t/r। বোঝা গেল? বাড়িতে ফোন করবো, খুব শরীর খারাপ হলে বাড়ি যেতে পারিস, অসুবিধা নেই। আমার বাড়িতে এখন কেউ নেই। তাহলে এখানেই অ্যাডজাস্ট করে বস, এখন তো ছাড়তে পারছি না। যদি সোপ বাবেল হয়, সোপ বাবেলের দুটো সারফেস আছে, তাহলে কি হবে 40/r, আর যদি এয়ার বাবেল হয় তাহলে কি হবে আবার 2t/r। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এই পুরোটা লিখে নে। দেখ এখানে অনেকের মনে হতে পারে যে এরিয়াটা কোথা থেকে এলো, না এই এরিয়াটা আমি এই ছোট্ট জায়গাটার লেন্থ আর ডি থিটা, এটা আর ডি আলফা, তার মানে এই টোটালটা কি হবে, এরিয়াটা
লেন্থ ইন্টু ব্রেথ মানে r1 ইন্টু r2 ইন্টু d থিটা ইন্টু d আলফা। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা বোঝা গেছে। নেট ফোর্স বোঝা গেল। আচ্ছা আচ্ছা, এবারে দেখ, এবার আমরা আসবো ইলিপ্টিক্যাল ড্রপ। এটা হোমওয়ার্ক লেখ। ইলিপ্টিক্যাল ড্রপে এইখানে একটা সারফেস টেনশন হবে, আবার এইখানে একটা আলাদা সারফেস টেনশন হবে, দুটো আলাদা আলাদা। বোঝা গেল কি বললাম? কেন আলাদা? সেই জন্যই শেপটা আলাদা। ইলিপ্টিক্যাল ড্রপ বা অনেকটা রাগবি বলের মতো বলতে পারিস। ঠিক আছে, তাহলে এইখানেতে প্রেসার P1, এখানে P0, এখানে P1, এখানে P0। তোকে বের করতে বলেছে সারফেস টেনশন যদি T হয়, সারফেস টেনশন যদি T হয়, ফাইন্ড আউট ডেল্টা P। Surface tension T naught. হ্যাঁ, Surface tension T, T. P0 টা তো প্রেসার। If surface tension is T, then find out delta P. Delta P P বোঝা গেল? নেক্সট সিলিন্ড্রিক্যাল ড্রপ। সিলিন্ড্রিক্যাল ড্রপ কিরকম দেখতে? সিলিন্ড্রিক্যাল ড্রপ যদি হয় অনেকটা এই টাইপের দেখতে। কি ওটা খাতা বাড়ানো ছিল, ওটা চেঞ্জ হয়ে গেছে। এটা তো, তাহলে এর একটা রেডিয়াস এটা হবে আর একটা কোনটা হবে? বোঝা যাচ্ছে কি বলছি? একটা রেডিয়াস এটা হবে আর একটা কোনটা হবে? এটা হবে। এই যে রেডিয়াসটা হবে এটা কি? এর রেডিয়াস কত? ইনফাইনাইট। স্যার এটা লেন্থটা হবে। হ্যাঁ, ইনফাইনাইট তো, স্ট্রেট লাইন মানে ইনফাইনাইট রেডিয়াস। আর এই যে রেডিয়াসটা হবে কোনটা বুঝতে পারছিস তো? যেটা ভেতর দিয়ে ঢুকছে। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ, সেটা একটা রেডিয়াস হবে। সেই রেডিয়াসটাকে আমি আর ধরছি। আর কেন ধরছি? যেহেতু এটারও রেডিয়াস যা হবে ওটারও তাই হবে। তাই হবে তো? ওটারও তাই হওয়া উচিত। তাহলে ডেল্টা পি সমান টি 1 বাই ইনফাইনাইট প্লাস 1 বাই আর 1 বাই ইনফাইনাইট 0। কি ভাই আর বোঝা গেছে? কুইক লেখো, কুইক। আচ্ছা, অনেক সময় আমরা হাতের মধ্যে গাম নিয়ে এরকম করি, এই স্ট্রাকচারটা ফর্ম হয়। হ্যাঁ, দুদিকটা এরকম। লেটস অ্যাজিউম এরকম যদি ফর্ম হয়, এদের মাঝের ডিসটেন্সটা x, তাহলে তুই এখানে হেডিং দিবি যে লিকুইড বিটুইন টু closely spaced plates. Liquid between two closely spaced plates. তাহলে এখানে কি হবে? এইটা যদি x হয় তাহলে আমাকে লিকুইডের যেটা এরিয়া এটা থিটা সি, তাহলে এর একটা রেডিয়াস কি হচ্ছে? ইনফাইনাইট। আর একটা রেডিয়াস হচ্ছে এই যেটা মিনিসকাস, এই মিনিসকাসের রেডিয়াসটা দেখতে হবে, সেটা কত হচ্ছে? আমি আর বোঝা গেল না? বোঝা গেল না? লিকুইডের যে মিনিসকাস, সেই মিনিসকাসের রেডিয়াসটাকে আমি কত হচ্ছি? আর। বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি? আর একটা রেডিয়াস কত হচ্ছে? তাহলে এটা যদি আর হয়, আরটার সাথে এক্স এর রিলেশন কি করে নিয়ে আসবো? এটা যদি থিটা সি, এটা 90, এটা কত? 90 মাইনাস থিটা সি, এটা কত হবে? এটা থিটা সি হলে এটা x/2, এটা আর,
তাহলে x বাই টু বাই আর সমান cos থিটা সি, আর এর ভ্যালু কি পাচ্ছি x বাই টু cos থিটা সি, এটা বসিয়ে দেবো। তাহলে এখান থেকে 2t cos থিটা সি বাই x, বোঝা গেল কি বললাম? এটা যদি বাল্জ আউট পোর্শন হয় মানে বাইরের দিকে বেরিয়ে থাকে তখন এটা কি হবে 2t বাই x ইন্টু cos থিটা সি। দুটো পোর্শনের জন্য দুটো আলাদা আলাদা। ক্লিয়ার হয়েছে কি বললাম? ক্লিয়ার? ঠিক আছে, লিখে নাও, পজ কর। দুটোতেই সেম হচ্ছে, কিন্তু এটাতে ডেল্টা পি নেগেটিভ, নেগেটিভ বলে এটা ভেতরের দিকে ঢুকে আছে, এটাতে ডেল্টা পি পজিটিভ, মানে এখানে পি আউটটা পি ইনের থেকে বেশি আর এখানে পি আউটটা পি ইনের থেকে কম। দেখ নেক্সট আসছে যেটা হচ্ছে যে এটাকে আমরা বলি কমন রেডিয়াস অফ কার্ভেচার। কি জানো কমন রেডিয়াস অফ কার্ভেচার, বা তুই লিখতে পারিস কোয়ালিসিস অফ সোপ বাবল। ঠিক আছে, দেখ এই ফিগারটা যদি দেখিস এখানে ঠিক দুটো সোপ বাবেল আছে। এই সোপ বাবেলটার শেপ এরকম, আর এর মাঝে একটা কমন রেডিয়াস আছে, সেটা হচ্ছে এটা এটা। ঠিক আছে, তো দুটো বাবল যখন একসাথে কোয়ালিসিস করবে তখন তাদের কমন রেডিয়াস অফ কার্ভেচার আমাকে জানতে চাই। এটা একটা বাবল, এটা একটা বাবল, এদের P1 P2 দেওয়া আছে। আমি ফর্মুলা কি জানি যে ডেল্টা P ইকুয়াল টু 40 বাই R1, তাহলে P1 ইজ ইকুয়াল টু কি হবে? P1 মাইনাস P0 ইজ ইকুয়াল টু 40 বাই R1, P1 ইজ ইকুয়াল টু 40 বাই R1 প্লাস P0, আর P2 ইজ ইকুয়াল টু 40 বাই R2 প্লাস P0। বোঝা গেল কি বললাম? তাহলে এটাকে যদি আমি দেখি, এটা P1 এটা P0 তো, এটা R1 তো, তাহলে আমি বলতে পারি কি যে P1 ইকুয়াল টু 40 বাই R1 প্লাস P0। R1 যদি ভেরি ভেরি স্মল হয়, নট ভেরি ভেরি স্মল, R1 টা ছোট তো R2 থেকে, R1 যদি ছোট এটা বড় হবে, এটা বড় হলে P1 ও বড় হবে। আবার আমি এটাতে যদি দেখি ডেল্টা পি যখন 40 বাই R2, তখন R2 বেশি R1 এর থেকে, তাই তো? R2 টা R1 এর থেকে বেশি। ক্যাপিটাল আর স্মল আর একটু এক হয়ে গেছে, ওটা সব একই হবে আর কি। তাহলে হোমওয়ার্কটা লিখিস তুই, লিপ সেটটা এরকম। তাহলে এখানে যে P2 ইজ ইকুয়াল টু 40 বাই R2 প্লাস P0 হওয়া উচিত। কোনটা বড়, P1 বড় না P2 বড়? P1 টা বড়, কেন কি R1 টা যেহেতু ছোট, এটা বড় হবে, তাহলে এটাও বড় হবে, তাই তো? তাহলে P1 যদি P2 থেকে বড় হয়, দুটোকে মাইনাস করলে আমি দেখতে পাচ্ছি কি যেটা বড় সেটা একে বেশি পুশ করবে, আর যেটা ছোট সেটা বাল্জ আউট সারফেসের বাইরের দিকে থাকবে। বুঝে গেল কি বললাম? এটা কনকেভের মতো, কনকেভের এই দিকের প্রেসার বেশি আর এদিকের প্রেসারটা কম। দুটোকে মাইনাস করলে কি পাচ্ছি? ডেল্টা পি। ডেল্টা পি মানে হচ্ছে, আমি ধরে নিই যদি এটার কমন রেডিয়াস অফ কার্ভেচারটা R, তাহলে ডেল্টা পি সমান 40 বাই R, তাহলে 1 বাই R কি আসছে? 1 বাই R1 মাইনাস 1 বাই R2। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, তোরা একটা হোমওয়ার্ক করবি, যদি দুটো বাবেলকে আমি আইসোথার্মালি কম্বাইন করে একটাই বাবেল তৈরি করি, if two water bubble, if two liquid drop is combined isothermally to form a single liquid drop, if two liquid drop is combined to form a single liquid drop in isothermal condition, and find out radius of the final
ড্রপ। সারফেস এনার্জি, সারফেস এনার্জিটা কি জিনিস আমি যে হোমওয়ার্কগুলো দিলাম পরের দিন আমি চেক করবো, ডিসকাশনও করবো। সারফেস এনার্জিটা কোনখান থেকে আসছে না, লেটস অ্যাজিউম আমি একটা এরকম ফ্রেম বানালাম, এই ফ্রেমটা এই যে সারফেসটা আছে না, এই সারফেসটা মানে এই পোর্শনটা এটা মুভেবল, এটা ফিক্স। একটা জায়গায় সাবান জল গুললি, গুলে এটাকে ডোবালি, ডুবিয়ে তুলে নিবি, তাহলে এইখানে একটা থিন আস্তরণ পড়ে যাবে, একদম পাতলা আস্তরণ, থিন ফিল্ম বলছি যেটাকে আমরা, ঠিক আছে? ওই থিন ফিল্মটাই এই যে জিনিসটা এটাকে তুই মুভ করাচ্ছিস আস্তে আস্তে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? খুব স্লোলি, ইনফাইনাইটসিমালি স্লো প্রসেস, থার্মোডাইনামিক্সে পড়েছিস তোরা, ঠিক আছে? বন্ধ কর। স্লাইডিংটা বন্ধ কর। নেট ওয়ার্ক ডানটা কি আসবে তাহলে? ডব্লিউ নেট না ডব্লিউ এক্সটার্নাল প্লাস ডব্লিউ ইন্টারনাল ইকুয়াল টু ডেল্টা কে। ডেল্টা কে কত আসছে? 0। কারণ খুব স্লো, হ্যাঁ, স্লো করে ডেল্টা কে স্লো প্রসেস v0। আচ্ছা, ডব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু তাহলে ডব্লিউ ইন্টারনাল। ডব্লিউ ইন্টারনাল মানে কি হয়? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি তার নেগেটিভ বা মাইনাস ডেল্টা ইউ, তাই তো? পড়েছি আমরা কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স। ডব্লিউ ইন্টারনাল মাইনাস ডেল্টা ইউ যদি আমি লিখি তাহলে ডব্লিউ এক্সটার্নাল কি আছে? ডেল্টা ইউ। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে ডব্লিউ সারফেস টেনশনটা মাইনাস ডেল্টা ইউ হবে, আর ডব্লিউ এক্সটার্নালটা ডেল্টা ইউ হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ডব্লিউ এক্সটার্নাল ফোর্স কে দিচ্ছে? এফ এক্সটার্নাল। এটা যদি খুবই স্লো হয় তাহলে এটার সাথে এটা সমান হয়, এফ এক্সটার্নাল সমান টি ইন্টু এল। টিটা কিন্তু টেনশন না, টিটা সারফেস টেনশন, এর সাথে লেন্থ কে গুণ করতে হয় তবে আমি ফোর্স পাই। এখানে ফিল্ম যেহেতু লেন্থটা কি হবে? এল আর এল 2L বলেছিলাম তো, ফিল্মে 2L হয়। তাহলে তুই বলবি কি এফ এক্সটার্নাল ইকুয়াল টু টি ইন্টু 2L বলতে পারিস। তাহলে এফটা কত? টি ইন্টু 2L আসছে, ইন্টু এটা ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, তাহলে টি ইন্টু 12 ইন্টু এক্স সমান ডেল্টা ইউ। ডেল্টা ইউ সমান কি আসছে? 12 ইন্টু এক্স মানে এরিয়া, ডেল্টা ইউ আসছে টি ইন্টু ডেল্টা এ। কত আসছে? টি ইন্টু ডেল্টা। বোঝা গেছে কি বললাম? প্রবলেম আছে কোনো? টুয়েলটাকে ধরলে আমি বলেছি ফিল্ম এক্স ডিস্টেন্স মুভ হওয়ার পরে ফিল্মে, হ্যাঁ এক্স ডিস্টেন্সটা মুভ হওয়ার পরে এরিয়াটা, হ্যাঁ, তা চেঞ্জ ইন এরিয়া যেটা সেটা মানে আগে এটা ছিল, এখন তারা এখানে মুভ করেছে, তখন তাহলে কোন এরিয়াটা নেব? এই যে এইটুকু এরিয়াটা। বোঝা গেছে? এবারে সারফেস এনার্জি ডেনসিটি কি করে আসবে না, তুই যদি এই ডেল্টা ইউ কে ডেল্টা এ দিয়ে ডিভাইড করিস, টি আসছে তো, তাহলে যাহাই সারফেস এনার্জি ডেনসিটি সেটাই কি আসছে? সারফেস টেনশন। বোঝা গেল? ধর তোকে বললো n নাম্বার অফ লিকুইড ড্রপস কম্বাইন টু ফর্ম এ সিঙ্গেল ড্রপ, খুবই ফেমাস কোশ্চেন। nটা লিকুইড ড্রপ একসাথে যদি একটা সিঙ্গেল ড্রপ হয় তাহলে ফাইন্ড আউট চেঞ্জ ইন এনার্জি, সারফেস এনার্জি বা এনার্জি রিলিজ অর এনার্জি অ্যাবজর্বড। তাহলে আমি দেখব যে টোটাল n নাম্বার অফ ড্রপ মিলে কি তৈরি হয়েছে? একটা ড্রপ তৈরি হয়েছে, তাহলে এর যা ভলিউম হবে এর ভলিউম কি হতে হবে? সেম n ইন্টু 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এটা বড়টার ভলিউম, এটা ছোটটার ভলিউম টোটালটা, তাহলে আর এর সাথে এটা রেশিও আসছে। ইনিশিয়াল এনার্জি কি ছিল? একটার জন্য ছিল টি ইন্টু এরিয়া, টিটা টি, এরিয়া কত? 4 পাই আর স্কয়ার। আমি টি ইন্টু এরিয়া বলেছি, এনার্জি ইন্টু এন, কেন কি এনটা ড্রপ ছিল, পরে কি হয়েছে? টি ইন্টু 4 পাই আর স্কয়ার, একটাই ড্রপ, 4 পাই টিটা বসবে, আর আর এর জায়গায়
এটা বসে যাবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বোঝা গেল তো? তাহলে আলটিমেটলি কি আসবে, ডেল্টা ইউটা মাইনাসে আসবে, তার মানে এনার্জি কি হচ্ছে, কমে যাচ্ছে, মানে এনার্জি রিলিজ হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ারলি বোঝা গেছে তো? এটা অনেক সময় 64টা ড্রপ দিতে পারে, 827 কিউবের টার্মে 1000টা এরকম টাইপের ড্রপ দিতে পারে। বোঝা গেল? এনের জায়গায় লিখে নাও। ক্যাপিলারি টিউব বা কৈশিক নল বলে বাংলায়। ক্যাপিলারি টিউবের ফাংশন কি, এটা একটা খুব থিন টিউব, যেটাকে তুই জলের মধ্যে দিয়ে দিলে ডিউ টু সারফেস টেনশন জলটা উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, বোঝা গেল? তো এই টিউবটা এরকম বলতে পারিস, এখানে লিকুইডের শেপটা রাইজ কখন হবে, যদি থিটা থিটা লেস দেন 90 হয়। এখানে রাইজ হয়েছে। এই যে কার্ভটা, এই কার্ভেচারটা রেডিয়াস কত, ক্যাপিটাল আর, আর এই স্মল আরটা কার রেডিয়াস, টিউবের রেডিয়াস। আমি ফর্মুলা শিখেছি ডেল্টা পি মানে 2t বাই আর। এখানে কোন প্রেসারটা বেশি, বাইরেরটা না ভেতরেরটা? তাহলে পি নট মাইনাস পি ওয়ান সমান 2t বাই আর, পি নট সমান কি হবে, তাহলে পি ওয়ান প্লাস 2t বাই আর হবে। আর একটা রিলেশন আমি পাবো, আমি জানি এইখানে প্রত্যেকটা পয়েন্টে প্রেসার কি, তাহলে এই পয়েন্টে প্রেসার যদি P1 হয়, এই পয়েন্টে কত হবে, প্লাস হবে P1 প্লাস, সেটা সমান আমার এইখানে প্রেসার, এখানে প্রেসারটা কত, একই লেভেলের প্রেসার কি হয়, সেম P0। তাহলে আমি বলতে পারি কি P1 প্লাস রো জি এইচ মানে P0, আর P0 মানে P1 প্লাস 2t বাই আর। আমি দুটোকে ইকুয়েট যদি করি, P1 আউট, H ইজ ইকুয়াল টু 2t বাই আর রো জি। বোঝা গেল? এইখান থেকে আমি আর 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 এর মধ্যে আমি রিলেশন বের করতে পারি, এটা আর এটা, আর তো এরকম ট্রায়াঙ্গেল মানে হচ্ছে, এটা থিটা সি, এটা 90, এটা 90 মানে থিটা সি, এটা থিটা সি, মানে আমি এই জায়গা থেকে বলতে পারি cos থিটা সি আর বাই আর। সেখানে আমি ক্যাপিটাল আরটাকে রিপ্লেস করতে পারি কি, আর বাই cos থিটা সি দিয়ে, এটা রিপ্লেস করলে এটা আসছে। তো এইখান থেকে একটা, এইটাকে বলি জুরিনস ল, টু কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, মানে পুরোটাই কনস্ট্যান্ট, মানে এইচ ইন্টু আর কি হবে কনস্ট্যান্ট, এইচ ইন্টু আর কনস্ট্যান্ট, মানে সেটা জুরিনস ল। তাহলে গ্রাফটা কিরকম হবে, অ্যাকচুয়ালি এটা হবে না, এইখান থেকেই স্টার্ট হবে, এইচ ইন্টু আর কনস্ট্যান্ট হলে এটা হবে। ঠিক আছে, এবার কারো মনে হতে পারে যে স্যার সাপোজ একটা ক্যাপিলারি টিউবের এতটা জল ওঠে, আমার কাছে অত বড় ক্যাপিলারি টিউব নেই, তার থেকে ছোট সাইজের ক্যাপিলারি টিউব আছে, মানে এতটা পর্যন্ত, তাহলে কি জল উপচে পড়বে? পড়বে না। যদি বড় এরকম টিউব থাকে, এতটা জল ওঠে, এখানে যদি আমি ছোট টিউবকে ইউজ করতাম, তাহলে সিম্পলি এই রেডিয়াসটা আরো কি হয়ে যেত, ফ্ল্যাট এন্ড হয়ে যেত। কেন, আমি জানি এইচ ইন্টু আর কনস্ট্যান্ট, এইচটা যদি বেড়ে যায়, আরটাকে কি হতে ছিল, কমতে, এইচটা কমে গেলে আরটা কি হবে, এখন বেড়ে যাবে। কিন্তু লিকুইড কোনোদিনও স্পিল আউট হবে না, লিকুইড উইল নেভার স্পিল আউট ফ্রম এ ক্যাপিলারি টিউব। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এইচ ইন্টু আরটা কনস্ট্যান্ট হচ্ছে, কেন কি টু কনস্ট্যান্ট, সারফেস টেনশন টি কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট। বোঝা গেল? এইটাকে যদি আমি এরম করে দিই, স্পিল আউট করবে না, তার কারণ এই রেডিয়াসটা বেশি ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে, এখানে যা রেডিয়াস ছিল তার থেকে রেডিয়াসটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু হাইটটা কমে যাচ্ছে। এখানে ডিটাচিং এ সোপ বাবল ফ্রম এ পাইপ, এটা কি জিনিস? একটা পাইপে বাবল আছে, যদি ফু দিচ্ছিস, ফু দিলে সেখান থেকে বাবলটা আস্তে আস্তে বেরিয়ে আস্তে আস্তে বড় হয়ে তারপর কি হয়ে যাবে, ডিটাচ হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, খুব। তিনটে জিনিস বলবো, তিনটে কেস। লেটস সে এটা সোপ বাবল, তাই তো? মন দিয়ে শুনবি। তাহলে এর সারফেস, এটা লাইন ধরছি, এটা এটা হচ্ছে ট্যানজেন্ট গুলো, তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, তাই তো? এটাকে আমি আলফা ধরছি, ধরতে পারি? পারি তো? হ্যাঁ,
আলফা প্লাস থিটা প্রায় 90 ডিগ্রি, মানে এটা একটু বেন্ট হয়েছে, এই পজিশন তো বেন্ট হওয়ার কোনো গল্প নেই, এটা একদমই প্রায় 90 ডিগ্রির কাছাকাছি হবে, তাই তো? তাহলে আলফা প্লাস থিটা যদি 90 ডিগ্রি হয়, আমি এটাকে থিটা ধরছি, অ্যাকচুয়ালি এটাকে না, এটাকে থিটা ধরছি। এটা যদি থিটা হয়, এটা কত 90, তো এটা থিটা, এটা 90, এটা 90 এটা এটা প্রায় কি 90 মাইনাস থিটা, তাই তো? তাহলে আলফাটা সরিয়ে দিচ্ছি, 90 মাইনাস থিটা। অ্যাকচুয়ালি এটা কিরকম ছিল, আমি যদি বেসিক্যালি ফিগারটা খুব বেসিক ভাবে ড্র করি, এরকম ছিল, তাই তো? এখান থেকে কি হয়েছে, ডিটাচ হয়ে গেছে। মানে এটাকে যদি আরো একটু ভালো করে ড্র করা যায়, ঠিক এই জিনিসটা হচ্ছে, তাই তো? এরকম জিনিস আমরা কোথায় পড়েছি না, প্রথম দিন সারফেস টেনশনে পড়েছি, যে এইখানে এই যে সারফেসটা, এই সারফেসটা উপর দিকে কি ফোর্স লাগাচ্ছিল, সরি এই সারফেসের নিচের দিকে কি ফোর্স লাগাচ্ছিল, সারফেস টেনশন ফোর্স লাগাচ্ছিল। এখানেও এক্স্যাক্টলি একটা সারফেস টেনশন ফোর্স আসবে। আচ্ছা, এটা কথা ঠিক আছে। সেটা কত আসবে না, আগেরটাতে এই সারফেস টেনশন ফোর্সটা কোন দিকে দেবে, এই সারফেসটা দেবে ভেতর দিকে, তাই তো? বোঝা গেল? আচ্ছা, আর এই যে আমি ফু মারছি, এই ফুটা যেটা দিচ্ছি, এইকে কোন দিকে ফোর্স দিচ্ছে, এদিকে ফোর্স দিচ্ছে, তাহলে এদিকে ফোর্সটা কত, রো এভি স্কোয়ার, রো এভি স্কোয়ার তো। আর সারফেস টেনশনের জন্য ফোর্সটা কি হবে, এই শোন মন দিয়ে শোন, সারফেস টেনশনের জন্য ফোর্স আমি এখানে কি লিখেছিলাম, এস ইন্টু 2 পাই আর ইন্টু কস থিটা সি। এখানে অ্যাঙ্গেলটা কত ছিল, থিটা সি, এখানে অ্যাঙ্গেলটা কত 90 মাইনাস থিটা, তাহলে সেই জন্য কি আসছে, এস ইন্টু 2 পাই আর ইন্টু কস 90 মাইনাস থিটা, বোঝা গেল? তখন কি আসছে, সাইন থিটা। দুটো কেন লিখেছি, কি কি পাবেন, এটা সব পাবেন, কতগুলো সারফেস হয়, তাহলে এটা আসছে এখান থেকে তোর এইটা আলটিমেট রেজাল্ট। সাইন থিটাকে তুই কি লিখতে পারিস, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দিলে সাইন থিটাকে তুই লিখতে পারিস এটা, তাই তো? এর রেডিয়াসটা যদি আর হয়, এটাও আর, তাই তো? লিখতে পারিস না, লিখলি তাহলে এটা হচ্ছে তোর আলটিমেট রেজাল্ট, এটাকে তুই এখানে বসিয়ে দিবি, এটা হচ্ছে তোর ডিটাচিং এর সোপ বাবেল ফ্রম এ পাইপ। মন দিয়ে শুনবি। ইং ড্রপ এন্ড ড্রপার, ইং ড্রপ এন্ড ড্রপারের কেসটা কি, তুই এরকম প্রেস করলে ড্রপ নিচেতে পড়ে, হালকা প্রেস করে ছেড়ে দিলে আবার ড্রপটা উপর দিকে উঠে যায়, কেন উঠে যায়, ডিউ টু সারফেস টেনশন। এমনকি টেস্ট টিউবের মধ্যে যখন তুই জল ফেলিস, জলটা এইভাবে পড়ে না, জলটা গা বেয়ে পড়ে, এটাও ডিউ টু সারফেস টেনশন। কিন্তু তুই যদি এইখানে টেস্ট টিউবের ফুটো করে দিস, জলটা তখন কিন্তু গা বেয়ে পড়ে কি সোজা পড়ে, কেন, কেন কি এইখানে যেটা ফুটো করে দিলে এখানে অ্যাডিসিভ ফোর্সটা থাকছে না, থাকছে কি অ্যাডিসিভ ফোর্সটা, থাকছে না তো, এটাকে ফুটো করে দিলে এখানে তো কাজটা নেই, কাজটা নেই তো, সলিড সারফেস নেই, তোকে অ্যাডিসিভ ফোর্সটা কে দেবে, কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না তো, সেই জন্য সোজাসুজি এদিকে ফুটো হচ্ছে। আচ্ছা, ইং ড্রপ এন্ড ড্রপারের কেসটা কি হচ্ছে না, যখনই ওই ইং ড্রপটার ওয়েটটা সারফেস টেনশন থেকে বেশি হয়ে যাবে, পড়ে যাবে, ওয়েট কোন দিকে আসবে, নিচের দিকে, সারফেস টেনশনের ফোর্সটা কত, এটা 40 বাই পাই আর স্কয়ার ইনটু আর। এই সোপ বাবেলের জন্য যদি নরমাল ওয়াটার বাবেল হয় বা অন্য লিকুইড বাবেল, এটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, বসিয়ে দিয়েছি, বোঝা গেল? হ্যাঁ, লাস্ট কেস, এটা যেই মানে পিওয়াইকিউ তে একটা কোশ্চেন আছে এখান থেকে। আমরা যখন গরম জল করি তখন একটা ছোট্ট বাবেল তৈরি হয়, ছোট বাবেলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা বড় বাবেল তৈরি হয়ে যায়, খুব কুইক হয় প্রসেসটা, দিয়ে উপরে গিয়ে তারপর বাবেলটা বাস্ট হয়ে যায়, তাই তো? তাহলে কখন গেলে, এবার একটা বাবেল ফর্ম হয়ে সেটা তো উপরে উঠে যাচ্ছে, এটা খুব ছোট, আস্তে আস্তে উপরে উঠে যায়, দ্যাট হোয়াট ইনস্ট্যান্ট এ লিভ করবে সারফেস। তো যে ইনস্ট্যান্টে লিভ করবে, আমি ধরে নিচ্ছি বাবেলটার এইখানের সাথে এই জায়গাটা কন্ট্যাক্টে আছে, তাহলে এই রেডিয়াস কত আর, তাহলে এইখানে একটা সারফেস টেনশন ফোর্স কাজ করবে, সেটা কত হবে, 2t পাই আর স্কয়ার ইনটু আর এয়ার বাবেল। কখন
এই উপর দিকে উঠবে যখন বয়েন্ট ফোর্সটা বেড়ে যাবে। বয়েন্ট ফোর্স মানে এই এয়ার বাবেলটা তো লিকুইডকে ডিসপ্লেস করছে, লিকুইডকে ডিসপ্লেস করলে লিকুইডকে কি ফোর্স দেবে? একটা বয়েন্ট ফোর্স দেবে। বয়েন্ট ফোর্সটা কি হবে? কতটা লিকুইডকে ডিসপ্লেস করছে না, এই যতটা ভলিউম ততটাই, তাহলে রো ইন্টু 4/3 ইন্টু পাই আর কিউব ইন্টু জি শুড বি গ্রেটার দেন 2t পাই আর স্কয়ার বাই আর। এখান থেকে আমি রিলেশন পেয়ে যাবো। বোঝা গেল কি বললাম? দ্যাটস অল ফর টুডে। থিওরিটিক্যাল পার্ট তোরা লিখে নে, কেটে দে।